গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী নারী। নারীদের কাজকে দারোয়ান বানিয়েছে, নারীদের কাজকে সেলসম্যান বানিয়েছে। আমি স্বামীর সংসার কেন করব, আমি তো কাজ করলেই টাকা পাই। নারী পুরুষের অবাধ একসাথে কর্মসংস্থান দিলা। আধুনিক সভ্যতার নামকরণ করে নারীদেরকে ঘর থেকে বের করে গার্মেন্টসের মধ্যে ঢোকানোর পরে মোবাইলের দোকানে মোবাইল বিক্রয় মানে বিক্রেতা হিসেবে আজকে দাঁড় করানোর মাধ্যমে আজকে বিভিন্ন দেখা যাচ্ছে শপিং মলে গিয়ে যখন দরজা দিয়ে আমরা ঢুকি তখন দেখি একজন মহিলা দরজা খুলে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, আধুনিক সভ্যতার নামে নারীদের কাজকে দারোয়ান বানিয়েছে, নারীদের কাজকে সেলসম্যান বানিয়েছে, নারীদের কাজকে দেখা যাচ্ছে অন্যের দোকানের কর্মচারী বানিয়েছে। কিন্তু ইসলাম বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী নারী। কিন্তু নারী যখন সতী এবং সাধবী হতে পারে নাই, নারী যখন তার স্বামীর কাছ থেকে তার স্বামীর ঘর সংসারকে তারা সতী এবং সাধবীর জায়গা বা দুনিয়ার জান্নাত মনে করতে পারে নাই, সেই নারীরাই তো আজকে অন্যের দোকানে মোবাইল বিক্রয় করে, অন্যের দোকানে গিয়ে দারোয়ানি করে দরজা খুলে দেয়। গার্মেন্টস আজকে শুধু নারী আর নারী, নারী আর নারী। আর এরা মনে করে আমি স্বামীর সংসার কেন করব, আমি তো কাজ করলেই টাকা পাই। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? কিন্তু এটা ইমানদার নারীদের বৈশিষ্ট্য না। আমি আমভাবে সবাইকে বলতেছি, মনে রাখার চেষ্টা করবেন, আমি আমভাবে সবাইকে নসিহা করতেছি। তবে যারা খাস ইমানদার তারা আমার কথাগুলো বুঝবে। আবার অনেকে কথা ভুল বুঝতেও পারে, কিন্তু ভুল বুঝলে আমার কিছু করার নাই, আমাকে বলতেই হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আজকে আমাদের সমাজ অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো নারী পুরুষের অবাধ একসাথে কর্মসংস্থানগুলা। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যখনই নারী পুরুষ একসাথে অবাধে কর্মসংস্থানে কাজ করবে তখন একজনের সাথে একজনের কানাকানি চোখাচোখি হবে, তখনই তো জেনার জন্ম হবে, তখনই তো জেনার সূচনা হবে। আর এভাবেই নারীরা আজকে মনে করেছে যে নিজেরা পরাধীন।